জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা ফিজিক্যালের জন্য তোমরা প্রিপারেশন করছো। তো দেখো, এখানে কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু ডাউট আছে এবং সবই কিন্তু খুব টেনশনের মধ্যে আছে, আর অনেক কিন্তু কনফিউশনের মধ্যে আছে। যে কারণে তোমরা জানো ভালোভাবে আমাদের কিন্তু ট্রেন্ডার কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, এবং যে আমাদের নুডল ফোর্স ছিল, নুডল ফোর্স কিন্তু আমাদের সিআরপিএফ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সিআরপিএফ চেঞ্জ হয়ে কিন্তু আমাদের আইটিইপি কিন্তু এখন বর্তমান কিন্তু আমাদের নুডল কিন্তু ফোর্স হয়ে গেছে। তো সেই কারণে এখানে টেন্ডার কিছু পাস করছে, এবং যেগুলো কি বলা যায়, আমাদের যে ফিজিক্যাল প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ কিন্তু পুরোভাবে চেঞ্জ হয়ে গেছে। নতুনভাবে কিন্তু ফিজিক্যাল প্রক্রিয়া শুরু হবে। তোমরা জানো পায়ে কিন্তু চিপ কিন্তু লাগানো হয়ে কিন্তু আমাদের রানিং প্রক্রিয়া হবে, এবং চেস্ট বলো হাইট বলো সব কিছু কিন্তু ডিজিটাল প্যাটার্নে কিন্তু সব কিছু মাপ হবে। আর ফিতা দিয়ে সেরকমভাবে কোনো কিছু মাপ হবে না, পুরোটাই কিন্তু পুরোভাবে আইটিএবি কিন্তু পুরোপুরিভাবে টেন্ডার কিন্তু পুরো চেঞ্জ কিন্তু করে দিয়েছে। যে প্রক্রিয়া আমাদের চলতো পুরোনো প্রক্রিয়া, সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু সব কিন্তু স্টুডেন্টরা এখন প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে গেছে, এবং অনেক সওয়াল আছে যেগুলো কিন্তু মনের মধ্যে কনফিউশন আছে। তো সেইগুলো নিয়ে আজ কিন্তু সম্পূর্ণ কথা বলবো, এবং আমাদের রেজাল্ট কবে আসতে পারে সেটা নিয়েও কথা বলবো। এবং তোমাদের মনে সবথেকে যে বড় আমাদের কোশ্চেন, যে আমাদের ফিজিক্যাল যে আমাদের এই যে টেন্ডার যে পুরোপুরি পোস্টপোন করে দিয়েছে, তো এই পোস্টপোন ডেট বাড়িয়ে দিয়েছে তোমরা ভালো করে জানো। তার জন্য ফিজিক্যাল আমাদের জুন মাসে হবে নাকি আমাদের আরও কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। এবং আমাদের রেজাল্ট ফাইনালি কবে আসার সম্ভাবনা আছে। এবং দেখো, এই টেন্ডার যে লঞ্চ করেছে এবং নতুনভাবে যে আমাদের ফিজিক্যাল প্রক্রিয়া শুরু হবে, তার জন্য আমাদের কাট অফে কতটা প্রভাব পড়তে পারে, কাট অফ কি আমাদের কম যেতে চলেছে, তো সেটা নিয়েও কথা বলবো। এবং আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী চেঞ্জ হতে পারে। তো সম্পূর্ণ আজকের ভিডিওটা কিন্তু সব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। তো এখান থেকে আশা করি তোমাদের হরেক ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তো অঙ্কিত স্যার ফার্স্ট আমাদের ফিজিক্যাল এবং রেজাল্ট নিয়ে কি আপডেট দিচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি মেন ভিডিওর দিকে নিয়ে যাচ্ছি। তো অঙ্কিত স্যার তোমরা দেখতেছো, এটা রোজগার অঙ্কিতের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল, ঠিক আছে, তোমরা চাইলে তোমরাও চেক করতে পারো। তো দেখতে পাচ্ছ কালকে কিন্তু এটা কিন্তু পোস্ট করেছিল। তো এখানে যেটা যে করিজেন্ডামটা যে জারি করেছিল, যে আমাদের যে এজেন্সি, যে আমাদের ডিজিটাল প্যাটার্নে যে চিপের মাধ্যমে এবং ডিজিটালের মাধ্যমে যে আমাদের চেস্ট হাইট সব কিছু মাপা হবে, সেই যে ডিজিটাল যে মেশিন এবং যে এজেন্সিগুলো, তাদের কিন্তু ডেট যে জমা দিতে বলেছিল এত তারিখ থেকে, তোমরা দেখতেছো 29 তারিখ কিন্তু লাস্ট ডেট ছিল এপ্রিলে, সেটা কিন্তু বাড়িয়ে কত করেছে, 13ই মে কিন্তু এখানে করে দিয়েছে। তোমরা দেখতেছো মানে এখানে কিন্তু পোস্টপোন করে কিন্তু ডেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর যদি এখানে দেখো, এখানে অঙ্কিত স্যার এখানে কি বলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। तो अंकित सर बोले एसएससीटी फिजिकल अपडेट। तो पीईटी पीएसटी करने के लिए एजेंसी का चयन इंतजार। तो 13 मई के बाद हो पाएगा एजेंसी का चयन। तो 13 মে পর্যন্ত কিন্তু আমাদের এজেন্সি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কাকে নিয়ে করাবে, তো 13 মে পর্যন্ত কিন্তু এটা ডিসাইড চলবে। তো 13 মের পরে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে কোন এজেন্সি আমাদের ফিজিক্যাল করাচ্ছে, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, ফিজিক্যাল বহু জলদি भी हुए तो জুন সে পেহলে সম্ভাবনা নেই है। মানে এখানে কিন্তু জুনের কিন্তু আগে কোনোদিনও কিন্তু আমাদের ফিজিক্যাল হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, এটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের অঙ্কিত ভাটি স্যার কিন্তু বলে দিয়েছে। এবং আরও বলেছে দেখো, রেজাল্ট পর फिलहाल कोई खास আপডেট नहीं नहीं है नहीं, क्योंकि दिल्ली में चुनावी तैयारी चल रहा है। এখানে রেজাল্টেরও কোনো কিন্তু আপডেট নেই এখানে বলে দিয়েছে, কারণ দিল্লিতে কিন্তু এখানে বর্তমানে কিন্তু চুনাব মডেলের জন্য স্টাফ কিন্তু এখানে বিজি হয়েছে, সাফ কিন্তু অঙ্কিত ভাটি স্যার কিন্তু বলে দিয়েছে। তার মানে এটা অঙ্কিত ভাটি স্যার বলতে চাইছে জুনের আগে আমাদের কোনোদিনও সম্ভব নয় যে আমাদের ফিজিক্যাল হওয়া, এবং আমাদের এখন বর্তমানে কিন্তু রেজাল্টের আশা না করাই ভালো, কেন স্টাফ বিজি আছে বলছে ইলেকশনের জন্য, ঠিক আছে। তো এবার আসছে মেন মুদ্রায়, আমাদের কাট অফ এবং আমাদের রেজাল্ট কবে আসতে পারে, এবং আমার ফিজিক্যালে কী কী চেঞ্জ হচ্ছে, কাদের ফায়দা না, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো সম্পূর্ণ দেখো, এখানে যে আমাদের রানিং যে দেরি হওয়ার কারণ হচ্ছে, এখানে টেন্ডারটা যে পাস হওয়ার কথা ছিল, টেন্ডারটা পাস হওয়ার কথা ছিল 29 এপ্রিল, মানে 29 এপ্রিল কিন্তু পাস হওয়ার কথা ছিল। সেটা কিন্তু বাড়িয়ে 14 দিন কিন্তু বাড়িয়ে দিয়েছে। 14 দিন বাড়িয়ে কিন্তু এখানে তোমরা ভাবতে পারো যে 13 তারিখ পর্যন্ত কিন্তু করে দিয়েছে। তো 13 তারিখ পর্যন্ত টেন্ডার কিন্তু পুরোপুরি কোন এজেন্সির হাতে দিবে, তো সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিসাইড হয়ে যাবে। তো টেন্ডার কিন্তু 13 তারিখের পর, তোমরা ভালো করে জানো যে আমাদের 15 তারিখ থেকে ফিজিক্যাল কিন্তু শুরু হওয়ার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তোমরা জানো ভালো করে যে 15 তারিখের পর, কারণ আমাদের ভোটের রেজাল্ট আছে 4 তারিখ। তো যারা কিন্তু ভাবছে যে আমাদের জুন মাসে আমাদের রানিং হবে কি হবে না, দেখো জুন মাসে কিন্তু রানিং হওয়ার কিন্তু 90% কিন্তু চান্স আছে যে আমাদের জুন মাসে কিন্তু রানিং হবে। তো জুন মাসে অনেক স্টুডেন্ট এখানে যে কনফিউশন হয়েছে যে আমাদের এই যে ডেটটা বাড়িয়ে দিয়েছে, আর নতুন নতুন সব এজেন্সি এসেছে, এবং কী বলা যায় যে নুডেল ফোর্স যে নতুন, তার জন্য আমাদের ফিজিক্যাল, আর দেখো দেরিও হতে পারে, কারণ তোমরা ভালো করে জানো এটা কিন্তু মিশন মোডে কিন্তু ভর্তি চলছে না। এটা কিন্তু মিশন মোডে কিন্তু এটা ভর্তি কিন্তু চলছে না। তো 2022 এমনকি মিশন মোডে ভর্তি চলেছিল, তার জন্য কিন্তু অনেকটাই কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়েছিল। এটা কিন্তু বর্তমান নর্মাল মোডে চলছে, এবং অনেক স্টুডেন্টের মানে কমেন্ট আছে যে আগস্ট মাসে আমাদের নেক্সট ভ্যাকেন্সি আছে, একে তো আগস্ট মাসের আগে তো কভার তো করাতে হবে। তো এটা তোমরা ভুল ভাবছো, কারণ 2021 সালে তুমি যদি ভ্যাকেন্সি দেখো, ওখানে কিন্তু মেডিকেল প্রসেস চলছিল।
মেডিকেল প্রসেস কিন্তু চলছিল, পুরোপুরি কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কভার হয়নি, কারণ মেডিকেল প্রসেস চলছিল বা কভার হয়ে গিয়েছিলো। তারপরে কিন্তু আমাদের রেজাল্ট ফেজাল্ট কিছু দেয়নি 2021-এর ভ্যাকেন্সি, কিন্তু 2022-এর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছিল। 2022-এর ভ্যাকেন্সি 2022-এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছিলো। তার জন্য কেউ এটাও ভাববে না যে আগস্ট মাসে আমাদের ভ্যাকেন্সি আসছে মানে এটা কিন্তু আগস্ট মাসের আগে কিন্তু কভার করাতে হবে। তো এটা কিন্তু ভুল ভাবনা, কারণ তোমরা 2021 থেকে তোমরা দেখে নিয়েছো। তো সেই কারণে রেজাল্ট দেরি হচ্ছে, রেজাল্টও দেরি হচ্ছে তোমরা ভাবতে পারছো, এবং দিল্লিতে তোমরা চুনাবি মহল চলছে। তার জন্য মোটামুটি 15 তারিখের মধ্যে যদি রেজাল্ট যদি আসে ভালো, না হলে তোমরা ভেবে নিতে পারো যে এই মাসে কিন্তু রেজাল্ট আসার চান্স কিন্তু খুবই কম, যে জুন মাসে তো রেজাল্ট চলে আসতে পারে। তো জুন মাসে যদি রেজাল্ট আসে তারপরে তার মানে ভাবতে পারি যে আমাদের জুলাই মাসে কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু কী বলা যায় ফিজিক্যাল কিন্তু চলে যাবে, তখন কিন্তু জুন মাসে কিন্তু আর ফিজিক্যাল কিন্তু হচ্ছে না। আর যদি এই মাসে যদি 15 তারিখের মধ্যে যদি রেজাল্ট যদি চলে দিয়ে আসে, 15 তারিখ অবধি তোমরা ওয়েট করো, তো 15 তারিখের মধ্যে যদি রেজাল্ট যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা মানতে পারো যে আমাদের জুন মাসে কিন্তু পুরোপুরি কনফার্ম কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু হচ্ছে। আর জুন মাসে হওয়ার কিন্তু পুরো কিন্তু 90% সম্ভাবনা আছে যে আমাদের জুন মাসে কিন্তু ফিজিক্যাল হওয়ার, ঠিক আছে। আর দেখো এখানে সবথেকে বড় কথা কাট অফের কী প্রভাব যেতে চলেছে, কারণ তোমরা যেন নতুনভাবে কিন্তু আমাদের ফিজিক্যাল হচ্ছে, তো সেই কারণে নতুনভাবে সব ডিজিটাল সব প্রসেসে সব হচ্ছে। তো সেই কারণে আমি বলবো দেখো এখানে কাট অফের বেশি তোমরা প্রভাব দেখতে পাবে না, হ্যাঁ দেখতে তো পাবে নতুন কিছু, কারণ এখানে যে 1 সেকেন্ড যে দেরি করবে তারও কিন্তু সেই রানিং কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বা যেটা কথা বলছি দেখো এখানে হাইটে দেখো একটু একটু যদি সমস্যা থাকতো, যে বিএসএফ ক্যাম্পে পড়ো কিংবা সিআরপিএফ ক্যাম্পে পড়ো, তারা কিন্তু এখানে কী বলা যায় হাইটে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটু একটু যদি কম যদি থাকতো ওখানে কিন্তু নিয়ে নিত। তো এটা কিন্তু এবার কিন্তু আর হবে না, কারণ হাইটও কিন্তু এখানে ডিজিটাল সব মেশিনের মাধ্যমে কিন্তু মাপা হবে। তার জন্য হাইটে যদি একটু আধটু প্রবলেম থাকে এখানে তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবে। তার জন্য মোটামুটি কাট অফে তোমরা প্রভাব তোমরা দেখতে পাবে, কারণ অনেকে স্টুডেন্ট আছে 24 মিনিট কিন্তু মানে কিছু সেকেন্ড কিন্তু লেগে যায়, তাও কিন্তু ওখানে নিয়ে নিত, কিন্তু এবার কিন্তু নেবে না, ঠিক আছে। তো এখানে কাট অফে একটু আধটু প্রভাব তোমরা দেখতে পারো। এরপরে আসছে রেজাল্টের কথা তোমাদের আমি বলে তো দিলাম, এবং তোমাদের রানিং আমি বলে দিলাম জুন মাসে কিন্তু পুরোপুরিভাবে রানিং হওয়ার কিন্তু চান্স আছে, এবং রেজাল্ট এই মাসের 15 তারিখের মধ্যে আসার কিন্তু পুরোপুরি কিন্তু চান্স আছে। তো তোমরা ভালোভাবে তোমরা ফিজিক্যাল তোমরা প্র্যাকটিস করো, আর যা কিছু আপডেট আসবে তোমাদের দিয়ে দেবো। তো এখন বর্তমান কোনো খাস তেমন কিছু আপডেট নেই। আর তোমরা যারা ভয় পাচ্ছ যে রানিং গ্রাউন্ডে হবে নাকি আমাদের রোডে হবে, দেখো তোমরা আশা করি অনেকেই কল্যাণী তোমরা স্টুডেন্ট তোমরা আছো, কল্যাণীতে আমাদের কেমন রানিং হয়েছে তোমরা জানো, এবং জলপাইগুড়ি অনেক স্টুডেন্ট আছো, এবং উত্তর দিনাজপুরে অনেক স্টুডেন্ট আছো। সেখানে কিন্তু আমাদের রোডের মধ্যে কিন্তু রানিং হচ্ছিলো, কিন্তু রোড কিন্তু পুরোপুরি কিন্তু এখানে গ্রাউন্ডের মতন এরকম কিন্তু গোল কিন্তু হয়ে আছে, ঠিক আছে। এরকম কিন্তু গোল, তো এখান থেকে তো শুরু করেছে, এখানে 4 ফের হয় কিন্তু শেষ হয়েছে কিন্তু পুরোপুরিভাবে গোল। তো তার জন্য বলবো যেখানে তো গোল যে গ্রাউন্ড আছে না, এখানে তো পিচের রাস্তা, এগুলো যে সব পিচ, কিন্তু এখানে কিন্তু আর দ্বিতীয়বার করে গ্রাউন্ডে কিন্তু হবে না, এই পিচের মধ্যেই তোমাদের কিন্তু হবে। এটা তো গ্রাউন্ডের মতন, 4 ফেরা তোমাদের দৌড়ালে তোমাদের পুরোপুরি কমপ্লিট। তো এইটার মধ্যেই তোমাদের রানিং হবে, আর যেগুলো লম্বা এইভাবে দৌড়াতো তো সেগুলোর মধ্যে তো গ্রাউন্ডে হতে পারে, তো যেতে হবে ধরো 2.5 কিলোমিটার এবং আসতে হবে 2.5 কিলোমিটার, সেগুলো হয়তো গ্রাউন্ডে তো ট্রান্সফার করতে পারে। তাছাড়া কিন্তু নর্মালি যেগুলো কল্যাণী সেন্টার বলো, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, যেগুলো দেখো নর্মালি এরকম গোল গ্রাউন্ডের মতন হয়েছে কিন্তু রোড কিন্তু, তো সেটা কিন্তু নর্মালি কিন্তু এরকমভাবে হবে যেটা আমার মনে হচ্ছে। তারপর যা কিছু আপডেট আসবে তোমাদের আমি অবশ্যই দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত বর্তমান। তোমরা ভালোভাবে যেরকমভাবে তোমরা ফিজিক্যাল প্র্যাকটিস করছো প্র্যাকটিস করো, ঠিক আছে। খুব তাড়াতাড়ির মধ্যে তো রেজাল্ট চলে আসবে, রেজাল্ট চলে এলে পুরোপুরি সব কিছু ডিসাইড হয়ে যাবে যে আমাদের কীরকম কী কাট অফ যেতে চলেছে, ফাইনাল কাট অফ কত দূর পর্যন্ত যেতে চলেছে। তো অনেকেই কিন্তু এখানে পড়তেও পারছে না, তো কিছু করার নেই ভাই, ঠিক আছে। তো চুনাবি মহল চলছে এখন, কারো আমাদের হাতে কিছুই নেই, আমরা চাইলেও কোনো কিছু করতে পারবো না। তো যেটা আমাদের হাতে আছে রানিং, তো রানিং প্র্যাকটিস করো, যা হবে দেখা যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।